প্রোপোফল, ইটোমিডেট যেগুলো কমনলি ইউজড হয়, কেটামিন and some barbiturate groups of intravenous anesthetic agent. First there is propofol. এবার এদের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো, এই সোনিয়া বন্ধ করো তো দরজাটা, ছিটকিনি তুলে দাও, 9:10 হয়ে গেছে আর আসতে হবে না। There is propofol. তো propofol বেসিক্যালি একটা ডেরিভেটিভ অফ, এটার কেমিক্যাল নাম হচ্ছে 2,6-diisopropyl phenol, 2,6-diisopropyl phenol, and এরপরে যেটা হয় এটা it is not soluble in water or aqueous solution prepared করা যায় না, so it is produced as 1% solution. A solution is prepared with maybe soybean oil, maybe glycerol, or maybe some purified egg phosphatide, এগুলোর উপর সলিউশন তৈরি করা হয়। As a lipid emulsion is produced, যখন intravenous injection is given তখন কি হয়, there is production of some pain, and this pain, এই যে পেইনটা হয় সেটা রিডিউস করার জন্য সামটাইম local anesthetics like lidocaine is used to reduce the pain which is produced by intravenous injection of the propofol, and as it is contains some soybean oil or glycerol or purified egg phosphatide, so some to prevent the bacterial growth, এর মধ্যে ব্যাকটেরিয়াল গ্রোথ হতে পারে, সেই জন্য সেখানে কিছু অ্যাডিটিভ অ্যাড করা হয়, ঠিক আছে, টু প্রিভেন্ট দ্য ব্যাকটেরিয়াল গ্রোথ, লাইক সোডিয়াম মেটাবাইসালফাইড হতে পারে, or maybe ডাইসোডিয়াম EDTA. These are called preservatives. Preservatives like disodium EDTA or sodium metabisulfite is added to this emulsion. And এরপরে যেটা হচ্ছে ক্লিনিক্যাল প্রপার্টিসে কি আসবে, it is used for কিসের জন্য হতে পারে, একটা ইন্ডাকশন অফ দ্য অ্যানাস্থেসিয়া and maintenance of the anesthesia, induction and maintenance of the anesthesia এর জন্য propofol emulsion ইউজ করা যেতে পারে। আর ডোজ রিডাকশন কাদের ক্ষেত্রে লাগতে পারে, যে জেনারেলি ইউজ করা হয় 2 to 2.5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে ইউজ করা হয়, ঠিক আছে। আর তারপরে ডোজ রিডাকশন কাদের ক্ষেত্রে লাগতে পারে, ইন কেস অফ এল্ডারলি ইন্ডিভিজুয়াল, এল্ডারলি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে লিন বডি মাস, অ্যাজ দ্য লিন বডি মাস ইজ রিডিউসড, so reduced dose is used for this elderly individual. কাদের ক্ষেত্রে বেশি লাগে, কম্পারেটিভলি বেশি লাগে, in case of young children, as their volume of distribution is higher compared to their body weight, ঠিক আছে। এবার তারপরে ফার্মাকোকাইনেটিক প্রপার্টিজ এর মধ্যে যেটা হচ্ছে একটা, যে এদের হচ্ছে কুইক রিভার্সাল আফটার দ্য প্রোপোফল ইনজেকশন ইজ গিভেন, র্যাপিড আনকনশাসনেস চলে আসবে। হোয়াট আর দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস অফ দি অ্যানাস্থেসিয়া, হোয়াট আর দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস অফ দি সার্জিক্যাল অ্যানাস্থেসিয়া, অ্যানাস্থেসিয়ার কম্পোনেন্ট গুলো কি কি, এটা কি কি হতে হবে, একটা অ্যানালজেসিয়া হতে হবে, মানে পেইন সেন্সেশন রিডিউসড হতে হবে, অ্যামনেসিয়া ভুলে যাওয়ার প্রপার্টি থাকতে হবে, স্কেলিটাল মাসেল রিল্যাক্সেন্ট বা মাসেল রিল্যাক্সেন্ট প্রপার্টি থাকতে হবে, আর কি হতে হবে, ইন রেসপন্স টু নক্সিয়াস স্টিমুলি যে অটোনমিক রেসপন্সেস গুলো হতো, এলিভেশন ইন দ্য ব্লাড প্রেশার বা হার্ট রেট যেগুলো বাড়তো, সেগুলো যাতে মিনিমাইজ করা যায়, দোজ রেসপন্স শুড বি ব্লান্টেড, তাই তো, এই জিনিসগুলো থাকতে হবে, অ্যানালজেসিয়া থাকতে হবে, অ্যামনেসিয়া থাকতে হবে, মাসেল রিল্যাক্সেন্ট প্রপার্টি থাকতে হবে, আর দিস আর দ্য প্রপার্টিজ অফ এ গুড জেনারেল অ্যানাস্থেটিক্স। তাহলে এখানে প্রোপোফল যেটা হচ্ছে, প্রোপোফলের ক্ষেত্রে যেটা হয়, এটা এবার ইন্ট্রাভেনাস দেওয়া হচ্ছে, ইট ইজ মেটাবোলাইজড ইন দ্য লিভার, লিভারে কি দিয়ে মেটাবোলাইজড হয়, লিভারে হচ্ছে গ্লুকিউরোনাইডেশন অ্যান্ড সালফেশন, দিস আর দ্য মেটাবলিক পাথওয়ে ফর দ্য propofol. And what is redistribution phenomenon?
হোয়াট ইজ রিডিস্ট্রিবিউশন, যেটা জেনারেল অ্যানাস্থেটিক্সে খুব ইম্পর্টেন্ট। র্যাপিড রিডিস্ট্রিবিউশন, হুইচ অর্গান রিসিভস দ্য মোস্ট ইন্টেন্স ব্লাড সাপ্লাই বা মোস্ট ব্লাড সাপ্লাই কোন অর্গান রিসিভ করে? ব্রেন। ব্রেন ডিপেন্ডিং অন দিয়ার ব্লাড সাপ্লাই, যখন একটা ইন্ট্রাভেনাস অ্যানাস্থেটিক এজেন্ট অর ইনহেলেশনাল অ্যানাস্থেটিক এজেন্ট ইজ অ্যাপ্লাইড, তখন কি হবে, অ্যাজ দ্য ব্রেন রিসিভস দ্য মোস্ট অফ দি ব্লাড সাপ্লাই, তাহলে সেখানে সবার আগে কোথায় সব থেকে বেশি কনসেন্ট্রেশন বা বেশি অ্যামাউন্ট রিসিভ করবে কোন অর্গান? যেহেতু অ্যাজ ইট ইজ এ ব্লাডে দেওয়া হচ্ছে, সব থেকে বেশি ব্লাড রিসিভ করছে, ব্লাড সাপ্লাই রিসিভ করছে ব্রেইন, সো ব্রেনে সব থেকে প্রথমে কনসেন্ট্রেশন রিচ করবে বা ব্রেনে সব থেকে বেশি অ্যামাউন্ট অফ জেনারেল অ্যানাস্থেটিক্স উইল বি রিসিভড। সিএনএস রিসিভ দ্য মোস্ট অ্যামাউন্ট অফ বা greater amount of general anesthetics in comparison to other organ because it receives the most of the blood supply, ঠিক আছে? এরপরে কি হবে, এরপরে যখন সমস্ত অর্গানে সমস্ত টিস্যুতে যখন জেনারেল অ্যানাস্থেটিক্স একটা ইকুইলিব্রিয়াম লেভেলে আসবে, ইকুইলিব্রিয়াম লেভেলে কনসেন্ট্রেশনটা চলে আসবে, তখন কি হবে, তখন সেন্ট্রাল আমাদের যে বডির ভেতরে কম্পার্টমেন্ট ব্লাডে, সেই concentration of the general anesthetics will fall in the blood. So there is a, এবার কি হবে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অনুযায়ী ব্রেন থেকে কি হবে, general anesthetics will go into the blood. So there is a reversal. The reversal of the anesthesia, সেই জন্য এটাকে বলা হয় র্যাপিড রিডিস্ট্রিবিউশন ফেনোমেনন। র্যাপিডলি রিডিস্ট্রিবিউশন, তার মানে ইনিশিয়ালি there is higher concentration in the CNS, and after the equilibrium is achieved, then there is a decline in the anesthetic concentration, general anesthetic concentration in the CNS, এটা সবার আগে হবে ফার্স্ট, ঠিক আছে? সো দেয়ার ইজ র্যাপিড রিডিস্ট্রিবিউশন, এটা প্রোপোফলের ক্ষেত্রেও হবে র্যাপিড রিডিস্ট্রিবিউশন। অ্যান্ড প্রোপোফল যেটা দেখা যায় যে ইট ইজ হাইলি প্লাজমা প্রোটিন বাউন্ড, সো ইন কেস অফ, আর একটা ড্রাগের এফেক্ট কিসের উপর নির্ভর করে, বাউন্ড ফর্মের উপরে না ফ্রি ফর্মের উপরে? এনি ড্রাগ, সেটা হতে পারে অ্যান্টিবায়োটিক, সেটা হতে পারে এনি টাইপ অফ ড্রাগ, যা যা পড়েছি সিভিএস এর ড্রাগ, বাউন্ড ফর্মের উপর তার অ্যাক্টিভিটি ডিপেন্ড করে না ফ্রি ফর্মের উপরে? ফ্রি ফর্মের উপরে। তাহলে অ্যাজ ইট ইজ এ হাইলি প্রোটিন বাউন্ড, when there is free fraction of the drug increased in the blood, like in case of liver disease, liver disease এ প্রোটিন যে হেপাটিক আমাদের লিভারে যে প্রোটিনগুলো প্রডিউসড হয় সেগুলো কমে যায়, concentration in the blood of protein is reduced, so there is, in case of decreased protein concentration in our blood, তখন কি হবে, তখন অ্যানাস্থেটিক্স এর এফেক্ট সিমিলার ডোজে অনেকটা বেশি হতে পারে, সেডেটিভ হিপনোটিক, ঠিক আছে? মেইনটেনেন্স অ্যানাস্থেসিয়ার জন্য যে রিডিউস ডোজ ইউজ করা হয়, মানে যে একটা পার্টিকুলার 50 to 200 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট ডোজে ইট ইজ ইউজড, and a 20 to 40% dose is required for the maintaining of the sedation, ঠিক আছে? এটা গেল এর হচ্ছে ফার্মাকোকাইনেটিক প্রপার্টি, ঠিক আছে? এরপরে যেটা আসছে সেটা কি, যে হোয়াট ইজ দ্য এফেক্ট অন দ্য সিএনএস, সিএনএস এ কোন রিসেপ্টরের উপর কাজ করে প্রোপোফল, অন হুইচ রিসেপ্টর? কালকেই তো হয়েছে, ইনহিবিটরি রিসেপ্টর গুলোর উপরে কাজ করবে, লাইক গাবা, GABA গাবা এ রিসেপ্টর, ক্লোরাইড চ্যানেল ওপেনিং রিসেপ্টর, তাহলে এটা গাবা এ রিসেপ্টরের উপরই কাজ করে। আর কোন কোন রিসেপ্টরের উপর কাজ করলে ইনহিবিটরি এফেক্ট হবে? এটাকে তো সিএনএস ডিপ্রেশন ড্রাগ, অল দ্য জেনারেল অ্যানাস্থেটিক ড্রাগস আর সিএনএস ডিপ্রেশন ড্রাগ, তাই তো? তাহলে কোন কোন রিসেপ্টরের উপর কাজ করবে, কোন কোন ট্রান্সমিশন বাড়াবে বা কোন কোন ট্রান্সমিশন কমাবে? একটা হচ্ছে গাবা এ মেডিয়েটেড রিসেপ্টর, গাবা এ ট্রান্সমিশনটা বাড়াবে, ক্লোরাইড চ্যানেল কন্ডাক্টিভিটি বাড়াবে, আর কি হয়, কিছু পটাশিয়াম চ্যানেল, 2-pore ডোমেন পটাশিয়াম চ্যানেল কিছু ওপেন হয়, আর কি হয়, গ্লাইসিন গেটেড যে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার এফেক্ট থাকে, ইনহিবিটরি এফেক্ট থাকে, সেটা এনহ্যান্স করবে। আর কিছু থাকে NMDA রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, NMDA রিসেপ্টরের উপর কে কাজ করে? হোয়াট ইজ দ্য লিগ্যান্ড অফ NMDA রিসেপ্টর? What is the ligand of NMDA receptor? NMDA receptor উপর কোন
নিউরোট্রান্সমিটার এসে বাইন্ড করে। পড়া হয়নি নাকি? NMDA, AMPA, kinase, these are the three receptor. NMDA, AMPA and kinase, these are the three receptor. এর লিগ্যান্ড কি? What is the excitatory neurotransmitter? Glutamate. Glutamate is the ligand of NMDA, AMPA and kinase receptor. And NMDA receptor activity is suppressed by certain general anesthetic drug. Like কোন drug হয়? Ketamine, cyclopropane, nitrous oxide and xenon. Ketamine, cyclopropane, nitrous oxide and xenon. এর মধ্যে cyclopropane, nitrous oxide and xenon is also producing some activity of on 2-pore domain potassium channel by opening the potassium channel. Cyclopropane, nitrous oxide and inhalational anesthetic agent, inhalational general anesthetic agent also acting on this 2-pore domain or potassium channel, some potassium channel সেগুলোকে কিছুটা অ্যাক্টিভেট করে দেয়। potassium channel অ্যাক্টিভেট করলে কি হবে রে? What is the effect of opening of potassium channel? Potassium ion movement কোন দিকে হবে? Outside of the cell. Then there is a cation concentration within the cell is decreased. So there is hyperpolarization. তাহলে ডিপ্রেসেন্ট অ্যাক্টিভিটি হবে, তাই তো? ইনহেলেশনাল অ্যানাস্থেটিক এইভাবেই কাজ করে। ইনহেলেশনাল অ্যানাস্থেটিক আবার কিছুটা গ্লাইসিন গেটেড যে ক্লোরাইড চ্যানেলগুলো আছে সেগুলোর অ্যাক্টিভিটিও কিছুটা বাড়িয়ে দেয়। গ্লাইসিন গেটেড ক্লোরাইড চ্যানেল, ঠিক আছে? আর কিছুটা বাড়িয়ে দেয় কারা? জেনারেলি প্রোপোফল, বারবিচুরেট, ইটোমিডেট যেগুলো রয়েছে সেগুলো গাবা এ মানে গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড যে ক্লোরাইড চ্যানেল কমপ্লেক্স থাকে সেটার অ্যাক্টিভিটি কিছুটা বাড়াবে। আবার প্রোপোফল, এদিকে ইটোমিডেট, আবার ইনহেলেশনাল অ্যানাস্থেটিক এজেন্ট কিছুটা গ্লাইসিন গেটেড ক্লোরাইড চ্যানেল অ্যাক্টিভিটি কিছুটা বাড়িয়ে দেয়, ঠিক আছে? গ্লাইসিন গেটেড। তাহলে এখানে ডিফারেন্ট যে অ্যাক্টিভিটিগুলো থাকবে, একটা গাবা এ গেটেড ক্লোরাইড গাবা রিসেপ্টর, গাবা এ রিসেপ্টর ক্লোরাইড চ্যানেল কমপ্লেক্স যেটা থাকবে গাবা ক্লোরাইড চ্যানেল, সেটার অ্যাক্টিভিটি কিছুটা বাড়াবে। আর কিছুটা হচ্ছে গ্লাইসিন গেটেড নিউরোট্রান্সমিশন কিছুটা বাড়াবে, ইনহিবিটরি নিউরোট্রান্সমিশন কিছুটা বাড়াবে, কিছুটা এনএমডিএ রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হবে, মানে ডিফারেন্ট, এগুলো মিক্সচার থাকে, ঠিক আছে? আর কিছুটা পটাশিয়াম চ্যানেল ওপেনিং অ্যাক্টিভিটি থাকবে। দিস আর দ্য টোটাল, এগুলোর উপরই যা কাজ হওয়ার হবে, ঠিক আছে? এবার প্রোপোফল কি করে? প্রোপোফল জেনারেলি গাবা গেটেড ক্লোরাইড ট্রান্সমিশন কিছুটা বাড়াবে, আরেকটা কি বললাম নিচে, গ্লাইসিন গেটেড ক্লোরাইড চ্যানেল অ্যাক্টিভিটি বা ক্লোরাইড চ্যানেল কন্ট্যাক্টিভিটি কিছুটা বাড়াবে, ঠিক আছে? এবার হোয়াট ইজ দ্য এফেক্ট অফ প্রোপোফল অন দ্য সিএনএস? তাহলে গাবা গেটেড ক্লোরাইড চ্যানেল কন্ডাক্টিভিটি কিছুটা বাড়বে, সেজন্য এখানে সেডেশন বল ইয়ে বল যেগুলো হবে, সেডেশন, হিপনোসিস বা অ্যানাস্থেশিয়া সেগুলো হবে, আনকনসাসনেস উইল রেজাল্ট, অ্যান্ড দেয়ার ইজ এ ডিক্রিজ ইন দ্য cerebral blood flow, cerebral blood flow, there is a decrease in the intracranial pressure কমবে, and there is reduction in the intraocular pressure also, ঠিক আছে? সেরিব্রাল মেটাবলিক রেটের জন্য যে O2 কনজাম্পশন থাকে, অক্সিজেন কনজাম্পশন, সেগুলো সবই কমবে। তাহলে সেরিব্রাল ব্লাড ফ্লো, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, সেরিব্রাল মেটাবলিক রেট অ্যান্ড সেরিব্রাল অক্সিজেন কনজাম্পশন যেগুলো থাকবে সেগুলো সবকটাই রিডিউসড হবে, ঠিক আছে? এর সাথে রিডাকশন ইন দ্য ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার অ্যান্ড ইন্টারঅকুলার প্রেশার অলসো। সো দেয়ার ইজ এ নিউরোপ্রোটেক্টিভ অ্যাকশন যেটা প্রোপোফলের ক্ষেত্রে দেখা যায়, অ্যাজ ইট রিডিউসেস দ্য ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, ঠিক আছে? এরপরে কি আছে? সিভিএস এর উপরে যেটা মেইন এফেক্ট হয়, দে আর প্রডিউসিং myocardial depressant activity and vasodilatory activity. So there is reduction in the blood pressure reduce করবে, ঠিক আছে? reduction in the blood pressure as it reduces the myocardial contractility, myocardial depressant activity,
জন্য আর কিছুটা ভ্যাসোডাইলেটরি প্রপার্টি। ইট অলসো রিডিউসেস, এবার তো তাহলে কম্পেনসেটরি মেকানিজমে হার্ট রেট বেড়ে যাওয়ার কথা, বিকজ ব্লাড প্রেশার ইজ রিডিউসড অ্যান্ড দেয়ার ইজ ভ্যাসোডাইলেটেশন অ্যান্ড মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি ইজ অলসো ডিক্রিজড। কিন্তু কি হয় সেখানে আমাদের যে ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স অ্যাক্টিভিটি থাকে, দিজ আর অলসো ব্লান্টেড। Baroreceptor reflex activity, these are also blunted by the propofol, so there is a hypotension is produced। ঠিক আছে, তাহলে যাদের ক্ষেত্রে দেখা যায় যে হাইপোটেনশনের চান্সেস বেশি থাকবে তাদের ক্ষেত্রে প্রোপোফল কিন্তু কশাসলি ইউজ করতে হবে। we should use propofol cautiously in those patients in which the hypotension may produce some deleterious effect, তাহলে সেখানে কিছুটা হবে না। এবার হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশন, দিস আর প্রডিউসিং রেসপিরেটরি ডিপ্রেশন স্লাইটলি গ্রেটার দ্যান থায়োপেন্টাল। থায়োপেন্টাল মানে সাম বারবিচুরেটস যেগুলো রয়েছে, বারবিচুরেটসের থেকে টু সাম এক্সটেন্ট হায়ার রেসপিরেটরি ডিপ্রেশন ইজ প্রডিউসড। বাট প্রোপোফলের ক্ষেত্রে কিছুটা যেটা হয়, কিছুটা ব্রঙ্কোস্প্যাজম ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, ব্রঙ্কোস্প্যাজম বা ব্রঙ্কিয়াল হাইপার রিঅ্যাক্টিভিটি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, বাট they have reduced bronchospasm capacity from barbiturates, মানে এগুলো জাস্ট একটা থেকে একটা রেফারেন্স রেঞ্জ হিসাবে নেওয়া হয়, অন্যগুলোকে সেটার সাথে কম্পেয়ার করা হয়। ঠিক আছে, অ্যান্ড আরেকটা যেটা দে হ্যাভ ব্রঙ্কোডাইলেটরি প্রপার্টি, মানে ইনিশিয়াল ব্রঙ্কোস্পাজমটা ওভারকাম করে যাওয়ার পর দে আর প্রডিউসিং ব্রঙ্কোডাইলেটরি এফেক্ট। অ্যান্ড যদি এতে যেহেতু প্রিজারভেটিভ হিসাবে সোডিয়াম মেটাবাইসালফাইড অ্যাডেড থাকে, sometimes sodium metabisulfite and sometimes disodium EDTA is added as preservative in propofol। সেই সোডিয়াম মেটাবাইসালফেট যদি থাকে তাহলে সেটা এর ব্রঙ্কোডাইলেটর ক্যাপাসিটিকে কিছুটা রিডিউস করে দেয়। ঠিক আছে, ব্রঙ্কোডাইলেটর ক্যাপাসিটি রিডিউসড বাই দ্য প্রিজারভেটিভ সোডিয়াম মেটাবাইসালফাইট which is added to propofol emulsion। it is a emulsion, এটা তো সলিউশন না, ইমালশন। আর যেটা অন্যান্য এফেক্টের মধ্যে যেটা রয়েছে, এটা সামটাইম প্রোপোফল ইনফিউশন সিনড্রোম মে প্রডিউস সাম প্রোপোফল ইনফিউশন সিনড্রোম, PRIS বলা হয়। প্রোপোফল ইনফিউশন সিনড্রোম কাদের ক্ষেত্রে হতে পারে? ইফ দেয়ার ইজ মানে কি বলবো, যদি হাই ডোজ মাঝে মাঝে দেওয়া হয়ে যায় থাকে, আর কিছু কিছু সময় হেড ইনজিওর্ড পেশেন্টের ক্ষেত্রে যদি প্রোপোফল দেওয়া হয়, তাহলে propofol infusion syndrome is produced, that is characterized by the one is acidosis, আর এটা হচ্ছে hyperlipidemia, rhabdomyolysis and hepatic enlargement। ঠিক আছে, এবার যদি হেপাটিক প্রবলেম থাকে, এমনি আমি বলছি হেপাটিক প্রবলেম থাকে, as it is metabolized in the liver via the কোন পাথওয়েতে হচ্ছে, একটা গ্লুকিউরোনাইডেশন, একটা সালফেশন, so there is metabolism is hampered, তাহলে সেখানে একটা প্রবলেম হতে পারে। আর এটা হচ্ছে হোয়াট ইজ কনটেক্সট সেনসিটিভ টি হাব, জানিস হোয়াট ইজ কনটেক্সট সেনসিটিভ টি হাব? কনটেক্সট সেনসিটিভ টি হাব কি? যে when the duration of administration of intravenous anesthetic agent, general anesthetic agent is increased, their THAF within our body is also sometimes got increased। ডিউরেশন যদি শর্ট হয় তাহলে মেবি শর্ট, ডিউরেশন যদি প্রলং হয় তাহলে THAF ভ্যারি করে। দিস ইজ কল্ড কনটেক্সট সেনসিটিভ THAF, যেটা এর ক্ষেত্রে যদি 30 মিনিটস যদি দেওয়া হয়, 30 মিনিটস প্রোপোফল ইনফিউশন যদি দেওয়া হয়, ইনফিউজ করা হয় ফর দ্য মেনটেনেন্স অফ দি জেনারেল অ্যানাস্থেসিয়া, দে হ্যাভ THAF অফ 10 মিনিট। বাট if there is a prolonged infusion যদি থাকে তাহলে দেখা যায় যে তখন দেখা যায় যে আপ টু 30 মিনিট পর্যন্ত THAF হতে পারে। the THAF got increased when the duration of administration of general anesthesia is increased. This is called the context sensitive THAF, and it depends on the body fat. It depends on the body fat, as body fat is act as a reservoir of different general anesthetics। ঠিক আছে, এটা কনটেক্সট সেনসিটিভ THAFটা হচ্ছে ইন্ট্রাভেনাস অ্যানাস্থেটিক্স, জেনারেল অ্যানাস্থেটিক্স এজেন্টদের ক্ষেত্রে রিলেটেড। ঠিক আছে, নেক্সট ড্রাগ হচ্ছে ইটোমিডেট।
ইটোমিডেট হচ্ছে একটা ইমিডাজল ডেরিভেটিভ, সাবস্টিটিউটেড ইমিডাজল ডেরিভেটিভ, আর এটা যে ডি আইসোমার ইজ স্পেসিফিক্যালি ইউজড, ডি আইসোমার, ঠিক আছে। এবার ইটোমিডেটস এর এটা কি জন্য ইউজ করা হয়? ইটোমিডেটস ফর দ্য মেইনটেনেন্স অফ দি ইন্ডাকশন অ্যান্ড মেইনটেনেন্স অফ দি জেনারেল অ্যানাস্থেসিয়া দুটোর ক্ষেত্রে ইউজ করা হয়। এটাও ইন্ট্রাভেনাস রুটে দেওয়া হয়, আইভি রুট, অ্যান্ড ইট ইজ, এটার ক্ষেত্রে ইট ইজ not water soluble, তার মানে aqueous solution cannot be prepared from this, so it is used in the 35% propylene glycol. propylene glycol is used to make an emulsion of etomidate, ঠিক আছে। এবার আইভি রুটে দেওয়া হয়, তাহলে আইভি রুটে যখনই একটা ইমালশন দেওয়া হয় তখনই যেটা হয় সেটা হচ্ছে পেইন। এটার ক্ষেত্রে যেটা প্রোপোফলের ক্ষেত্রেও ছিল, পেইন ইজ প্রডিউসড when it is administered via the IV route, intravenous route। তাহলে পেইন রিডিউস করার জন্য কি ইউজ করা হয়? লিডোকেইন ইজ ইউজড, লিডোকেইন, যেটা প্রোপোফলের ক্ষেত্রেও ইউজ করা হচ্ছিল, লিডোকেইন। আর আরেকটা যেটা হয়, আফটার গিভিং দ্য ইটোমিডেট ভায়া দ্য IV route, যেটা হয় সেটা হচ্ছে some clonus movement is there। এই ক্লোনাসটাকে রিডিউস করার জন্য কি ইউজ করা হয়? হয় বেনজোডায়াজেপিন or opiate is used। Benzodiazepine and opiates are used to reduce the etomidate induced clonus activity। পেইন রিডিউস করার জন্য লিডোকেইন, আর এটা ইউজ করা হয় টু রিডিউস দ্য ক্লোনাস অ্যাক্টিভিটি, ঠিক আছে, সেটা হতে পারে। এবার যদি দেখা যায়, এবার জেনারেলটা তোদের পড়েছিস বলতে পারছিস না, এটাও জেনারেলি কাজ করবে হচ্ছে গাবা, এই রিসেপ্টর ক্লোরাইড কন্ডাক্টেন্সটা বাড়িয়ে দেবে, ইটোমিডেট, ঠিক আছে। এটা অনলি এটা দিয়েই কাজ করে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ইট ইজ মেটাবোলাইজড। এবার এটা হচ্ছে কি জন্য ইউজ করা হয়? ইন্ডাকশনের জন্য ইউজ করা হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য মেইনটেনেন্স অফ দি অ্যানাস্থেসিয়াতে ইউজ করা হয়। অ্যান্ড যদি ইনফিউশন যদি টাইম যদি প্রলং করা হয়, এর যে কনটেক্সট সেন্সিটিভ টিহাফ সেটা খুব বেশি নয়, কনটেক্সট সেন্সিটিভ মানে কনটেক্সট সেন্সিটিভিটি খুব একটা নেই, তাহলে ইনক্রিজিং দ্য ডিউরেশন অফ অ্যানাস্থেসিয়া ডাজ নট প্রডিউস ইনক্রিজ ইন দ্য টিহাফ। যে প্রপোর্শনাল ইনক্রিজ ইন দ্য টিহাফ যেটা বারবিচুরেটস এর ক্ষেত্রে হয়, সেটা অতটা এটার ক্ষেত্রে হয় না। ইটোমিডেটের ক্ষেত্রে কনটেক্সট সেন্সিটিভ টিহাফ ইজ নট গ্রেটার, ঠিক আছে। আর যেটা ইট ইজ মেটাবলাইজড কোথায় হয়? ইট ইজ হেপাটিক্যালি মেটাবলাইজড, তার মানে লিভারে মেটাবলাইজড হবে, অ্যান্ড দেন ইট ইজ এক্সক্রিটেড ভায়া দা একটা রেনাল রুটেও এক্সক্রিটেড হয়, অ্যান্ড কিছুটা বিলিয়ারি রুটেও এক্সক্রিটেড, ঠিক আছে। হেপাটিক মেটাবলিজম অ্যান্ড রেনাল অ্যান্ড বিলিয়ারি এক্সক্রিশন, ঠিক আছে। তবে এটা দিয়ে প্রলং অ্যানাস্থেসিয়া মানে প্রলং ডিউরেশন অফ অ্যানাস্থেসিয়ার জন্য ইট ইজ নট সুইটেবল বিকজ অফ দেয়ার সাইড এফেক্টস। প্রলং অ্যানাস্থেসিয়ার জন্য ইটোমিডেট মেনটেন করার জন্য ইউজ করা হয় না, হ্যাঁ, জেনারেল অ্যানাস্থেসিয়া মেনটেন করার জন্য। এরপরে আছে ফার্মাকোকাইনেটিক। এবার অ্যাজ দ্য প্রোপোফল যেটা তৈরি করেছিল, প্রোপোফল কি করেছিল? রিডিউস নার্ভাস সিস্টেমে কি করলো? রিডিউস ইন দ্য সেরিব্রাল ব্লাড ফ্লো, রিডাকশন ইন দ্য সেরিব্রাল মেটাবলিক রেট, সেরিব্রাল অক্সিজেন কনজাম্পশন, এগুলো সব কমিয়ে দিয়েছিল। এটাও তাই করে। Cerebral blood flow, cerebral metabolic rate and cerebral oxygen consumption are reduced. Along with intracranial pressure and intraocular pressure is also to some extent reduced, ঠিক আছে। intracranial pressure and intraocular pressure, ঠিক আছে। এরপরে যেটা হয়, এটা কিন্তু increase in the seizure activity, তার মানে এপিলেপসি পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু it is not a good choice of anesthetic because it may precipitate some seizure activity, ঠিক আছে।
তাহলে হোয়াট ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে, এবার এটা যেমন করে কিন্তু এটা আরেকটার জন্য ইউজ করা হয়, সেটা হচ্ছে গুড কার্ডিওভাস্কুলার স্টেবিলিটি। যেটা প্রোপোফলে কি হচ্ছিল, দেয়ার ইজ রিডাকশন ইন দ্য ব্লাড প্রেশার, ব্লাড প্রেশারটা যেটা রিডিউসড হচ্ছিল প্রোপোফলে, এখানে কিন্তু সেটা অতটা হয় না, ঠিক আছে। দেয়ার ইজ এ লিটল ইনক্রিজ, স্লাইট ইনক্রিজ ইন দ্য হার্ট রেট, স্লাইট, with no change, approximately no change in the cardiac output or blood pressure, approximate no change or little decrease in the blood pressure and cardiac output. Coronary perfusion pressure ঠিকঠাক থাকে, and reduction in the O2 consumption by the myocardium. Reduced myocardial oxygen consumption, and it is used for the those patient in which hypotension may be deleterious, যাদের ক্ষেত্রে অ্যানাস্থেটিক ইনডিউসড, অ্যানাস্থেটিক্স এর কমন প্রপার্টি হচ্ছে ভ্যাসোডাইলেটেশন, রিফ্লেক্স অ্যাক্টিভিটি বন্ধ করে দেওয়া, দে মে প্রডিউস হাইপোটেনশন, সেটা এটার ক্ষেত্রে অতটা হয় না, বিকজ দে আর ইনক্রিজিং ভেরি লিটল ইনক্রিজ ইন দ্য হার্ট রেট, ভেরি লিটল, মেবি সেমও থাকতে পারে, very little decrease or maybe same cardiac output and blood pressure, there is coronary perfusion pressure very little decreased or there is no change, approximately no change, and there is reduced myocardial oxygen consumption, তাহলে কার্ডিও একটা প্রোটেক্টিভ অ্যাকশনও থাকে, মায়োকার্ডিয়াল অক্সিজেন কনজাম্পশন কম হলে তাহলে সেটা মায়োকার্ডিয়াল ইসচেমিয়াতে খুব একটা প্রবলেম করবে না, as it reduces the myocardial oxygen consumption, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে এটার অ্যাক্টিভিটি। এবার ইন্টারমিডিয়েটস এর ক্ষেত্রে যেগুলো হয়, রেসপিরেটরি ডিপ্রেশন ইজ প্রডিউসড লেস দেন দ্য থায়োপেন্টাল অর বারবিচুরেটস, যেটা থায়োপেন্টালে ইউজ হয়, ঠিক আছে। আর কি ইউজ হয়, দে আর প্রডিউসিং সাম সর্ট অফ হিককাপ, হিককাপ। বারবিচুরেটস এর একটা প্রবলেম এরপরে আছে, যেটা হচ্ছে বারবিচুরেটস আর রিলিজিং হিস্টামিন, বারবিচুরেট যদি অ্যাডমিনিস্টার করা হয় তাহলে হিস্টামিন রিলিজ করে, অ্যান্ড হিস্টামিন রিলিজ ইজ নট গুড ফর দ্য অ্যাজমাটিক পেশেন্ট অর যাদের ক্ষেত্রে অ্যাজমাটিক টেন্ডেন্সি অর সিওপিডি আছে, তাদের ক্ষেত্রে হিস্টামিন রিলিজ ইজ নট গুড, বিকজ হিস্টামিন প্রডিউসেস ব্রঙ্কো কনস্ট্রিকশন, তাই তো, তাহলে হিস্টামিন রিলিজ করে, এর সেই হিস্টামিন রিলিজিং প্রপার্টিটা অত নেই যেটা বারবিচুরেটস এর আছে, ঠিক আছে। তাহলে দে আর প্রডিউসিং হিককাপ, সাম সর্ট অফ নজিয়া অ্যান্ড ভমিটিং ইজ অলসো প্রডিউসড, and they are producing some adrenocortical suppression, hormone, adrenocortical hormone suppression. Adrenocortical suppression is produced by etomidate. তাহলে কি কি হলো, এর একটা কার্ডিওভাস্কুলার স্টেবিলিটিটা খুব ভালো, দে আর ইনক্রিজিং দ্য সেইজার অ্যাক্টিভিটি, ইন শর্ট কি কি হলো, দে আর producing some seizure activity, তাহলে it should not be used in the patient with seizure বা epilepsy, তাদের ক্ষেত্রে ইউজ করাটা ঠিক নয় খুব একটা, বাট intracranial pressure, cerebral blood flow, cerebral metabolic rate, intraocular pressure, they all reduced, ঠিক আছে। cardiovascular stability is good, myocardial oxygen consumption is reduced, আর যেটা হচ্ছে slight increase in the heart rate, there is no change, apparent no change in the cardiac output and blood pressure, ঠিক আছে। আর এটা হচ্ছে coronary perfusion pressure slightly reduced or maybe the same, কোনো চেঞ্জেস নেই, আর myocardial oxygen consumption is reduced, and there is adrenocortical suppression is there, and nausea, vomiting, hiccup is produced, ঠিক আছে। histamine রিলিজটা খুব একটা হয় না। This is in short about the etomidate. Then there is very important one, ketamine.
কেটামিন ইট ইজ এ কনজেনার অফ দি ফেনসাইক্লিডিন, ফেনসাইক্লিডিন, ঠিক আছে, ফেনসাইক্লিডিনের একটা কনজেনার। এটা যদি কেমিক্যালি দেখা হয় তাহলে অ্যারেঞ্জ সাইক্লোহেক্সিলামাইন, ঠিক আছে। এর ডি আইসোমারটা জেনারেলি ইউজ করা হয়, সরি এস আইসোমার ইজ ইউজড, ঠিক আছে, এস আইসোমার ইজ ইউজড, রেসিমিক মিক্সচার ইউজ করা হয় বাট এস আইসোমারটা হচ্ছে মোর পোটেন্ট অ্যান্ড লেসার সাইড এফেক্টস, ঠিক আছে। কেটামিন, কেটামিন অনেকগুলো রুটে অ্যাডমিনিস্টার করা হয় বাট অ্যানাস্থেসিয়ার জন্য আইভি রুট ইজ প্রেফার্ড অ্যানাস্থেসিয়া, দো ইট ইজ মোর লাইপোফিলিক দেন propofol but it can produce aqueous solution, aqueous solution তৈরি করা যায়, ঠিক আছে। so it is not producing any kind of irritation, venous irritation when IV injection of ketamine is given. কেটামিনের যেটা ব্যাপার হলো, কেটামিনের যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, আগে ফার্মাকোকাইনেটিক্স বলে নি। কেটামিন কি করে, কেটামিনে যদি প্রথমে দেখা যায় NMDA রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এটা কিন্তু মনে রাখিস, NMDA রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। And what are the other NMDA receptor antagonist? একটা হচ্ছে one is cyclopropen, then nitrous oxide and xenon. These are the NMDA receptor antagonist, general anesthetics drugs. তার মানে it is হচ্ছে IV route administer করা হয়। এছাড়া it can be given via the IM route, oral route and rectal route may be given different condition, ঠিক আছে। এবার it is metabolized in the কোথায়, metabolized in the liver, লিভারে কি দিয়ে মেটাবলাইজড হয়, CYP3A4 এনজাইম, CYP3A এনজাইম 3A4, CYP2D6 and 2B6 and 2D9, তাহলে CYP enzymes are responsible for the metabolism of ketamine. এটা হচ্ছে খুব র্যাপিড এলিমিনেশন হয়, ঠিক আছে, and larger volume of distribution. Ketamine has large volume of distribution along with rapid excretion from the body, rapid metabolism and excretion from the body, so it is a suitable anesthetics of choice for maintenance anesthesia. Maintenance anesthesia জন্য it is a good choice because it is rapidly metabolized and rapidly excreted and it has a large volume of distribution and it is metabolized in the liver via the CYP enzymes like 3A4, 2B6 and 2D9, ঠিক আছে। এবার এটা হচ্ছে NMDA receptor antagonist যেটা বললাম। এবার নেক্সট হচ্ছে CNS এর উপর এফেক্ট। What is the effect on the CNS? It produce hypnosis, but এটা যেটা একটা তোদের কোশ্চেন আছে, খুব কমন কোশ্চেন, what is dissociative anesthesia, ঠিক আছে, very common question, dissociative anesthesia, ketamine is producing dissociative anesthesia. What is dissociative anesthesia? এটার ক্ষেত্রে যেটা হয়, it is a cataleptic step, it is a cataleptic state. Cataleptic state দিয়ে কি হয়, what is the cataleptic state? It produces profound analgesia, profound amnesia, ঠিক আছে, and unable to respond to verbal command. এবার এই কথাটা কেন আসে এর পরে বুঝবি। It produces profound analgesia, analgesia খুব ভালো হয়, profound amnesia তারপরে কিছু আর মনে থাকে না, সেটাও খুব ভালো হয়। তারপরে যেটা হয় unable to respond to verbal command. এবার why unable to respond to verbal command আসছে, because এই dissociative anesthesia তে যেটা হয়, the eyes remains open, চোখ খোলা থাকবে, ঠিক আছে, তার সাথে কিছু involuntary limb movement হবে and they are breathe spontaneously, ঠিক আছে, eyes open, breathing spontaneously and there is involuntary limb movement along with some sympathomimetic activity like nystagmus, lacrimation, salivation and pupillary dilation, ঠিক আছে। তাহলে this is producing কি কি হবে, this is a cataleptic state producing profound analgesia along with profound amnesia and আরেকটা কি unable to respond to verbal command, মানে চোখ খোলা আছে দেখে আমরা তো ভাবতেই পারি এ ভার্বাল কমান্ডে রেসপন্ড করতে পারে, বাট দে আর নট প্রডিউসিং এনি রেসপন্স টু ভার্বাল কমান্ড, দে আর আনএবল টু প্রডিউস রেসপন্স টু ভার্বাল কমান্ড, ঠিক আছে। এবার কি হবে, আইজ ওপেন, ইনভলান্টারি লিম্ব মুভমেন্ট, মানে যেগুলো ভলান্টারিলি নয়, ইনভলান্টারি অ্যান্ড ব্রিথ স্পন্টেনিয়াসলি, মানে দেখে একটু অন্যরকম লাগবে, ঠিক আছে, এটা হবে অ্যালং উইথ সাম
সিম্প্যাথোমাইমেটিক অ্যাক্টিভিটি কিরকম হতে পারে, যে নিস্ট্যাগমাস অ্যালং উইথ পিপুলারি ডাইলেটেশন, পিপুলারি ডাইলেশন তো সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হলেই হবে, অ্যান্ড তার সাথে সাথে কি থাকবে, স্যালাইভেশন অ্যান্ড ল্যাক্রিমেশন। This is a cataleptic state that is produced by the ketamine and it is called the dissociative anesthesia. And কারো কারো ক্ষেত্রে যেটা দেখা যায় যে emergence delirium, যখন রিভার্সাল অফ অ্যানাস্থেসিয়া হচ্ছে, they are producing some delirium activity. delirium activity কি কি হতে পারে, hallucination, vivid dream and delusions are there. এইটার জন্য sometimes post operative management কে complicated করে দেয় কেটামিন, অ্যান্ড সামটাইম আর এটা কি করতে পারে, পেশেন্ট ডিসস্যাটিসফ্যাকশন হতে পারে, ঠিক আছে। এবার যদি কার্ডিওভাস্কুলারের ক্ষেত্রে এফেক্ট দেখা যায়, এটা হচ্ছে ইট প্রডিউসিং ইনক্রিজ ইন দ্য হার্ট রেট, ব্লাড প্রেশার অ্যান্ড কার্ডিয়াক আউটপুট। তাহলে এটা কি বলে, ইনডাইরেক্ট সিম্প্যাথোমাইমেটিক অ্যাক্টিভিটি করে, দে আর ইনহিবিট দ্য আপটেক অর রিআপটেক অফ দি ক্যাটিকোলামাইন ফ্রম দ্য নার্ভ এন্ডিং। তাহলে ইনক্রিজিং দ্য টাইম ডিউরেশন অফ ক্যাটিকোলামাইন ইন দ্য postsynaptic receptors and producing increase in the heart rate, cardiac output and blood pressure. তাহলে মায়োকার্ডিয়াল ইস্কিমিয়া যদি থাকে তাদের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো না, should not be used as it increases the heart rate, blood pressure. কিন্তু যদি দেখা যায় যে ডাইরেক্ট এফেক্ট, এটাতে ইনডাইরেক্ট সিম্প্যাথোমাইমেটিক এফেক্ট, ডাইরেক্ট এফেক্টে দেখা যায় ইট হ্যাজ মায়োকার্ডিয়াল ডিপ্রেসেন্ট অ্যাক্টিভিটি, ঠিক আছে, ডাইরেক্ট অ্যাক্টিভিটি যদি দেখা যায়, তো খুব কমপ্লিকেট করার দরকার নেই, যদি ডাইরেক্ট অ্যাক্টিভিটি দেখা যায় ইট ইজ মায়োকার্ডিয়াল ডিপ্রেসেন্ট অ্যান্ড ভ্যাসোডাইলেটরি অ্যাক্টিভিটি আছে, বাট ইট হ্যাজ প্রিডমিনেন্টলি ইনডাইরেক্টলি সিম্প্যাথোমাইমেটিক অ্যাক্টিভিটিটাই প্রিডমিনেন্ট থাকে। সো দেয়ার ইজ ইনক্রিজ ইন দ্য হার্ট রেট, ব্লাড প্রেশার অ্যান্ড কার্ডিয়াক আউটপুট। এরপরে হচ্ছে ইট ইজ কি করে, ইট ইজ এর যে রেসপিরেটরি ডিপ্রেসেন্ট অ্যাক্টিভিটিটা অন্যান্য বাকিদের থেকে কম, ঠিক আছে, অ্যান্ড ইট হ্যাজ ব্রঙ্কোডাইলেটরি ক্যাপাসিটি। সো ইট ইজ এ গুড চয়েস অফ অ্যানাস্থেটিক্স ইন কেস অফ অ্যাজমাটিক পেশেন্ট। অ্যাজমাটিক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ইট ইজ এ গুড চয়েস অফ অ্যানাস্থেটিক, ঠিক আছে। এটাই গেল কেটামিন। কেটামিনের ডিসোসিয়েটিভ অ্যানাস্থেসিয়া এন্ড এমার্জেন্স ডেলিরিয়ামটা মনে রাখিস, ঠিক আছে। নেক্সট হচ্ছে বারবিচুরেটস। বারবিচুরেটস এর মধ্যে দেয়ার আর 3 বারবিচুরেটস দ্যাট আর ইউজড ফর দ্য জেনারেল অ্যানাস্থেসিয়া পারপাস। একটা মেথোহেক্সিটাল, একটা থায়োপেন্টাল, একটা থায়ামাইলাল, ঠিক আছে। মেথোহেক্সিটাল, থায়োপেন্টাল এন্ড থায়ামাইলাল বারবিচুরেটস। এবার দিস আর ইউজড, এটা একটা সোডিয়াম সল্ট ইউজ করা হয় অ্যালং উইথ 6% সোডিয়াম কার্বনেট অ্যান্ড দে আর প্রডিউসিং অ্যালকালাইন সলিউশন হোয়েন দে আর মিক্সড উইথ আইসোটোনিক স্যালাইন অর ওয়াটার। তখন রিকনস্টিটিউট করা হয়, এটা একটা অ্যালকালাইন সলিউশন তৈরি করে, অ্যান্ড অ্যালকালাইন সলিউশনের পিএইচ জেনারেলি থাকে উইদিন মোর দ্যান 10 টু লেস দ্যান 11, মানে অ্যালকালাইন সলিউশন। এবার এটা কেন ইম্পর্টেন্ট, সামটাইম অ্যাসিডিক ড্রাগস আর গিভেন অ্যালং উইথ বারবিচুরেটস। সো এই যে অ্যালকালাইন সলিউশনে অ্যাসিডিক ড্রাগের সাথে রিয়াকশন করে কি হবে, বারবিচুরিক অ্যাসিড দ্যাট ইজ প্রেসিপিটেটেড উইদিন দ্য ভেনাস টিউবিং বা ইন্ট্রাভেনাস লাইনিং, সেটার মধ্যে প্রেসিপিটেট করে যেতে পারে, তার মানে একটা অন্যটার এফেক্টকে হ্যাম্পার করতে পারে। তাহলে সেটা যখন ইউজ করা হবে সেটা মাথায় রাখতে হবে, উই আর ইউজিং অ্যাসিডস অ্যালং উইথ অ্যালকালাই, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। Or methohexital is commonly used barbiturates for the anesthetic purpose because it has rapid redistribution property রয়েছে, তার মানে ইন্ডাকশন খুব তাড়াতাড়ি হবে, তারপরে কনসাসনেস আবার রিগেইন করে যেতে পারে, and it has rapid metabolism and excretion, methohexitalটা, ঠিক আছে, methohexital। র্যাপিড ইন্ডাকশন, তারপরে র্যাপিড রিডিস্ট্রিবিউশনের জন্য কনসাসনেস আবার রিগেইন করে যায়, আর এটা হচ্ছে র্যাপিড এক্সক্রিশন। বারবিচুরিক অ্যাসিড ইজ হাইলি প্রোটিন বাউন্ড, আর বারবিচুরেট কোথায় কাজ করে, গাবা রিসেপ্টরস, ঠিক আছে, গাবা ক্লোরাইড চ্যানেল কমপ্লেক্সের কাজ করবে, ঠিক আছে। র্যাপিড রিগেইন অফ কনসাসনেস বিকজ অফ র্যাপিড রিডিস্ট্রিবিউশন ফেনোমেননের জন্য হবে, অ্যান্ড বিকজ অফ rapid induction, rapid metabolism, rapid excretion, সেজন্য methohexital is preferred over the other two barbiturate group of general anesthetic drug like এই যে thiopental and
থায়ামাইলাল, ঠিক আছে, তার মধ্যে থায়োপেন্টালটাই ধরে নেয়, কারণ থায়ামাইলাল ইউজ করা হয় না খুব একটা, ঠিক আছে। তাহলে মেথোহেক্সিটাল ইজ কমনলি ইউজড। আর ইট ইজ মেটাবলাইজড ইন দ্য লিভার, হ্যাঁ, অ্যান্ড এক্সক্রিটেড ভায়া দ্য রেনাল রুট, ঠিক আছে। আর বারবিচুরেটস এর জেনারেল প্রপার্টিতে দেখবি ইট ইজ হাইলি প্রোটিন বাউন্ড, সো ইন কেস অফ প্রোটিন ডিপ্লিটেড স্টেট, যেখানে আমাদের ব্লাডে যদি প্রোটিন কনসেন্ট্রেশন কম থাকে তাহলে বারবিচুরেট যে অ্যানাস্থেটিক কনসেন্ট্রেশনে দেওয়া হয় সেটা অনেকটা কম লাগবে, ঠিক আছে, অনেক কম লাগবে, বিকজ অফ ফ্রি ড্রাগ প্রডিউসিং দ্য অ্যানাস্থেটিক বল। আর এটা যে যে এফেক্টটা প্রডিউস করে, থেরাপিউটিক এফেক্টটা প্রডিউস করে, that depends on the free concentration of the drug, and as it is increased in the protein depleted state in case of barbiturates, so barbiturates will require less requirement থাকবে, ঠিক আছে। এবার হচ্ছে এর প্রথম যেটা হবে, what is the effect on the CNS? CNS এর cerebral blood flow is reduced, cerebral metabolic rate এর জন্য প্রয়োজনীয় অক্সিজেন কনজাম্পশন, ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার all are reduced except এটা reduced হবে, but methohexital produces some ictal activity. Increases some ictal activity, and it is a good choice of drug in patient who will undergo electroconvulsive therapy, তাদের ক্ষেত্রে methohexital is good choice of anesthetics, ঠিক আছে, who will undergo বা যাদের ক্ষেত্রে প্ল্যান করা হয়েছে, as it is in produces burst suppression of EEG electroencephalogram, আর তখন যেটা হয় তখন একটা ইকটাল অ্যাক্টিভিটি একটু বেড়ে যায়, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে রেসপিরেটরি রেট, ইট প্রডিউসেস রেসপিরেটরি ডিপ্রেশন, তার মানে টাইডাল ভলিউম কমবে, টাইডাল ভলিউমের সাথে সাথে দেয়ার ইজ ডিক্রিজ ইন দ্য মিনিট ভেন্টিলেশন, and there may be slight and inconsistent increase in the respiratory rate, তার মানে টাইডাল ভলিউমটাই মেইন, যার জন্য মিনিট ভেন্টিলেশন টু সাম এক্সটেন্ট রিডিউসড হবে, ঠিক আছে। ইট রিডিউসেস দ্য রিফ্লেক্স অ্যাক্টিভিটি, reduces hypoxia induced reflex activity and hypercarbia induced reflex activity, reflex ventilatory drive টা কমিয়ে দেবে, ঠিক আছে। আরেকটা যেটা করে বারবিচুরেটস, যেটা বললাম বারবিচুরেটস অ্যাজমাটিক পেশেন্টের ক্ষেত্রে should not be given because it increases the histamine release, হিস্টামিন রিলিজের জন্য, তার জন্য কাফ, ল্যারিঙ্গোস্পাজম, ব্রঙ্কোস্পাজম মে বি প্রডিউসড, ঠিক আছে। তাহলে অ্যাজমাটিক পেশেন্টদের ক্ষেত্রে এটা দেওয়াটা খুব একটা ঠিক নয়। নেক্সট হচ্ছে সিভিএস এর উপরে কি এফেক্ট হবে, সিভিএস এর উপরে যেটা হয় মায়োকার্ডিয়াল ডিপ্রেসেন্ট অ্যাক্টিভিটি অ্যালং উইথ ভ্যাসোডাইলেশন, আর ভ্যাসোডাইলেশনটা মোর ইন ভেনাস, ভেনের ক্ষেত্রে বেশি হবে, ভেনের ক্ষেত্রে ভেনোডাইলেশন ইজ মোর দ্যান দ্য আর্টারিওডাইলেশন, সো দেয়ার ইজ রিডাকশন ইন দ্য প্রিলোড বলতে পারিস, অ্যান্ড হাইপোটেনশন ইজ প্রডিউসড। সো কাদের ক্ষেত্রে আমাদের কশাস থাকতে হবে, যাদের ক্ষেত্রে কি কি ডিজিজ থাকতে পারে, এক থাকতে পারে হচ্ছে বিটা অ্যাড্রেনার্জিক ব্লকিং ড্রাগ ইউজ করছি, যাদের ক্ষেত্রে কার্ডিও মায়োপ্যাথি রয়েছে, কার্ডিয়াক ট্যাম্পোনেট রয়েছে, ঠিক আছে, ভালভিউলার হার্ট ডিজিজ রয়েছে, করোনারি আর্টারি ডিজিজ রয়েছে, দিস আর দ্য কন্ডিশন যেখানে আমাদের কশাস থাকতে হবে, ঠিক আছে। অ্যান্ড হাইপোভলিমিয়া যাদের ক্ষেত্রে রয়েছে, হাইপোভলিমিয়া থাকলে কি হবে, যাদের ক্ষেত্রে ভেনোডাইলেশনের জন্য ক্যাপাসিট্যান্স ভেসেলে ব্লাড বেশি থাকবে, সো দেয়ার ইজ মোর রিডাকশন ইন দ্য কার্ডিয়াক আউটপুট অর প্রিলোড ইজ অলসো রিডিউসড, ঠিক আছে, সেই জন্য কার্ডিয়াক আউটপুট কমে যাবে। তাহলে এইসব ক্ষেত্রে আমাদের কনসাস থাকতে হবে। বিটা অ্যাড্রেনার্জিক ব্লকিং ড্রাগ যেখানে ইউজ করা হচ্ছে কনকমিট্যান্ট ইউজ, তার সাথে সাথে কার্ডিওমায়োপ্যাথি, ভালভিউলার হার্ট ডিজিজ, কার্ডিয়াক ট্যাম্পোনেট, হাইপোভলিমিয়া and coronary artery disease. These are the condition where barbiturate should be used cautiously. এবার যেটা রয়েছে, একটা হচ্ছে অ্যাজমাটিক পেশেন্টদের ক্ষেত্রে বললাম যেরকম ইউজ করাটা ঠিক নয়, তাদের ক্ষেত্রে কাফ, ল্যারিঙ্গোস্পাজম, ব্রঙ্কোস্পাজম মে বি প্রেসিপিটেটেড। আর যেটা হয় একটা কাদের ক্ষেত্রে বারবিচুরেটস ইউজ করা যায় না, যেটা হচ্ছে অলরেডি পড়েছিস তোরা, ভ্যারিয়েগেট পরফাইরিয়া or acute intermittent porphyria, তাদের ক্ষেত্রে ইউজ বারবিচুরেট শুড নট বি ইউজ, তাহলে সেটা মাথায় রাখতে হবে। আর এটা হচ্ছে প্রোটিন ডিপ্লিটেড স্টেট, সেখানে কশাসলি ইউজ করতে হবে। আর এটা যদি ভেনে ইনজেকশন দিতে গিয়ে যদি আমাদের আর্টারিতে ইনজেকশন দিয়ে ফেলি,
তাহলে কিন্তু সেখানে লিম্ব সার্ভাইভাল কিন্তু থ্রেটেন্ড, মানে সেখানে একটা নেক্রোসিস প্রডিউসড হয়, আর্টারিয়াল নেক্রোসিস হলে তাহলে সেখানে কিন্তু সেখানে গ্যাংগ্রিন হয়ে যদি কোনো একটা লিম্বে দেওয়া হয় সেই লিম্ব কিন্তু গ্যাংগ্রিন হয়ে অবস্থা খারাপ হয়ে যেতে পারে, মানে লিম্ব বাঁচানোই কঠিন হয়ে পড়বে, ঠিক আছে, পা বা হাত বাদ চলে যেতে পারে, ঠিক আছে। ইনঅ্যাডভারেন্ট ইন্ট্রা আর্টারিয়াল ইনজেকশন অফ দি বারবিচুরেটস। আরেকটা কি হয়, ইনিশিয়ালি দে আর প্রডিউসিং সাম এক্সাইটেটরি এফেক্ট, ঠিক আছে। কি কি হতে পারে, কাফ হতে পারে, হিক্কাফ হতে পারে, হাইপারটোনাস হতে পারে, ট্রেমর হতে পারে, ঠিক আছে। দিস আর প্রডিউসড বাই দ্য সাম বারবিচুরেটস, যদি বারবিচুরেটস হিসেবে দেওয়া হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইনহেলেশনাল অ্যানাস্থেটিক্স। বারবিচুরেটসের লাস্টে যেটা বললাম সেটা হচ্ছে কি কি হতে পারে, কাফ, হিক্কাপ, ট্রেমর, টুইচিং অ্যান্ড হাইপারটোনাস, ঠিক আছে, দিস আর প্রডিউসড। আর আরেকটা যেটা হয়, আইভিতে ইনজেকশন দিলে মেথোহেক্সিটাল কিন্তু প্রডিউসিং লেস পেন দেন দ্য থায়োপেন্টাল, ঠিক আছে, এরাও পেইন তৈরি করে টু সাম এক্সটেন্ট, বাট মেথোহেক্সিটাল প্রডিউসিং মোর পেইন দেন থায়োপেন্টাল, ঠিক আছে, থায়োপেন্টাল বেশি পেইন তৈরি করে। এরপর হচ্ছে ইনহেলেশনাল অ্যানাস্থেটিক এজেন্ট। ইনহেলেশনাল অ্যানাস্থেটিক এজেন্টের গুলোর মধ্যে যেটা প্রথমে বলে দিই তোদের, নাইট্রাস অক্সাইড নিয়ে বলে দিই, তারপরে বাকিগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। নাইট্রাস অক্সাইড, এবার নাইট্রাস অক্সাইড ইনহেলেশনাল রুটে ইউজ করা হয়, এটার সাথে এর যেটা ইউজ করা হয় অ্যানাস্থেটিক অ্যাডজাঙ্ক্ট হিসেবে ইট ইজ ইউজড মোর, ঠিক আছে। ইট হ্যাজ অ্যানালজেসিক অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যামনেসিক অ্যাক্টিভিটি রয়েছে, অ্যান্ড দে আর প্রডিউসিং এফেক্ট ভায়া দ্য NMDA রিসেপ্টর অ্যান্টাগনিস্টিং প্রপার্টি। যেটা বললাম, কেটামিন ছিল, নাইট্রাস অক্সাইড ছিল, সাইক্লোপ্রোপেন অ্যান্ড জেনন, দে আর প্রডিউসিং অ্যাক্টিভিটি ভায়া দ্য NMDA রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। অ্যান্ড নাইট্রাস অক্সাইডের আরেকটা ছিল যে দে আর ওপেনিং দ্য potassium channel, 2-4-domain potassium channel কে is also opened via the nitrous oxide, তার মানে এই দুটো ওয়েতে পাথওয়েতে কাজ করে, অ্যানালজেসিয়া, অ্যামনেসিয়া, অ্যানাস্থেটিক অ্যাক্টিভিটি তো ভালো, ঠিক আছে। এবার ইট ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যানাস্থেটিক এজেন্ট, বাট এটা অ্যানাস্থেসিয়া যে লেভেলে প্রডিউস করে দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 104%। হাইপারব্যারিক ইয়েতে দিতে হবে, হাইপারব্যারিক কন্ডিশনে ইট ইজ প্রডিউসিং অ্যানাস্থেসিয়া, ঠিক আছে, এটা সার্জিক্যাল অ্যানাস্থেসিয়াটা প্রডিউস করে। সো নর্মালি আমরা এটা দিয়ে আমরা সার্জিক্যাল অ্যানাস্থেসিয়া প্রডিউস করতে পারবো না when it is used as a sole agent, ঠিক আছে। ম্যাক্সিমাম 80% ক্যান বি গিভেন, বিকজ না হলে কি হবে, 80% যদি কম দিয়ে বেশি দিয়ে দিই তাহলে যেটা হবে অক্সিজেন সাপ্লাইটা আমাদের বডিতে কমে যাবে, ঠিক আছে, অক্সিজেন সাপ্লাই উইল বি রিডিউসড। এবার এটা যেটা হয়, দুটো প্রপার্টি জানতে হয়, একটা হচ্ছে ডিফিউশনাল, একটা হচ্ছে সেকেন্ড গ্যাস এফেক্ট, অ্যান্ড একটা হচ্ছে ডিফিউশনাল হাইপক্সিয়া। পড়েছিস এর আগের দিন পড়ানো হয়েছে, হোয়াট ইজ সেকেন্ড গ্যাস এফেক্ট অ্যান্ড হোয়াট ইজ ডিফিউশনাল হাইপক্সিয়া। সেকেন্ড গ্যাস এফেক্টের মধ্যে যেটা হবে তোদের মনে হচ্ছে এখানেই শেষ হয়ে যাবে, তাহলে দেখি ডিফিউশনাল হাইপক্সিয়া। সেকেন্ড গ্যাস এফেক্টটা কি, ইট হ্যাজ ভেরি লো সলিউবিলিটি ইন ব্লাড অ্যান্ড টিস্যুস, ভেরি লো সলিউবিলিটি, ঠিক আছে। and anesthetics দেওয়ার পরে যে ইকুইলিব্রিয়াম যেটা অ্যাচিভ হয়, দ্যাট ইজ নট ডিপেন্ডস অন দ্য সলিউবিলিটি বাট অন দ্য পার্শিয়াল প্রেশার। পার্শিয়াল প্রেশার যদি ইকুয়াল হয় ডিফারেন্ট টিস্যুতে, তবে সেখানে অ্যানাস্থেটিক ইকুইলিব্রিয়াম, মানে ইন্সপায়ার্ড গ্যাসে পার্শিয়াল প্রেশার যা হবে, বডির ভেতরে ডিফারেন্ট টিস্যুতে পার্শিয়াল প্রেশার যদি সিমিলার হয় তবেই ইকুইলিব্রিয়ামটা ইজ অ্যাচিভড, ঠিক আছে। বাট দেয়ার ইজ এ কনসেন্ট্রেশন ডিফারেন্স, ঠিক আছে, বিকজ ডিপেন্ড অন দেয়ার সলিউবিলিটি। ইট হ্যাজ ভেরি low solubility in bloods and other tissue, so they are achieving rapidly, they are মানে rapidly equilibrate করে যায় along with the inspired gas, inspired gas এর partial pressure এর সাথে এটা rapidly equilibrate করে যায়। so
দে আর প্রডিউসিং ভেরি র্যাপিড ইন্ডাকশন। ঠিক আছে, এবার যখন এই যে যেহেতু র্যাপিড দেয়ার ইজ হ্যাভ লো সলিউবিলিটি বাট সেই জন্য র্যাপিডলি ইকুইলিব্রেট করে যায়, তো এটা যখন লাংসে যে অন্যান্য গ্যাসের সাথে দেওয়া হয় তখন খুব তাড়াতাড়ি ডিফিউজ করে যায় লাং থেকে, খুব তাড়াতাড়ি। সেই জন্য কি হয়, সেখানে অ্যালভিওলাসে যদি খুব ছোট কম্পার্টমেন্ট হিসেবে চিন্তা করি, যদি নাইট্রাস অক্সাইডটা খুব যদি তাড়াতাড়ি বেরিয়ে যায়, তাহলে অন্যান্য গ্যাসের যাতে অ্যালং উইথ যে আদার ইনহেলেশনাল অ্যানাস্থেটিক দেওয়া হচ্ছে সেগুলোর কনসেন্ট্রেশনটা ওখানে বেড়ে যাবে। বিকজ অফ নাইট্রাস অক্সাইড এর সাথে দেওয়া হয়েছিল, নাইট্রাস অক্সাইড র্যাপিডলি বেরিয়ে যাচ্ছে, সো দেয়ার ইজ এ ইনক্রিজ ইন দ্য কনসেন্ট্রেশন অফ দি ইনহেলেশনাল অ্যানাস্থেটিক্স দ্যাট ইজ ইউজড অ্যালং উইথ নাইট্রাস অক্সাইড, তার কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে উইদিন দ্য অ্যালভিওলাই, so that will produce rapid induction and in reduced concentration can be used. It is called the second gas effect. ঠিক আছে, সেকেন্ড গ্যাস এফেক্টটা অন্তত পড়িস। এখন বলছি কিছুটা একটু অসুবিধা হচ্ছে বিকজ বললাম নাইট্রাস অক্সাইড হ্যাজ লো সলিউবিলিটি, সো they rapidly equilibrate along with the partial pressure, given partial pressure যেটা দেওয়া হয়েছিল সেটার সাথে খুব র্যাপিডলি ইকুইলিব্রেট করে যায় বডিতে। এবার যখন ইনিশিয়ালি দেওয়া হচ্ছে নাইট্রাস অক্সাইড খুব র্যাপিডলি ডিফিউজ করে যায়, র্যাপিডলি, বিশাল র্যাপিডলি ডিফিউজ করে যায়। সো দেয়ার ইজ এ যে অ্যালভিওলাইতে যদি চিন্তা করিস, অ্যালভিওলাইতে দেখা যায় যে N2O যদি খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় কোনো একটা মিক্সচার থেকে, তাহলে কি হবে, কনসেন্ট্রেশন of the gases inhalational anesthetic agent that is given along with nitrous oxide সেটা রিলেটিভলি বেড়ে যাবে বিকজ নাইট্রাস অক্সাইড বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। সো দেয়ার ইজ এ র্যাপিডলি ইন্ডাকশন, তাহলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অনুযায়ী যে ইনহেলেশনাল অ্যানাস্থেটিক নাইট্রাস অক্সাইডের সাথে দেওয়া হয়েছিল সেটাও খুব তাড়াতাড়ি চলে আসবে, সেটাও বডিতে তাড়াতাড়ি অ্যাবজর্ব হবে বা অ্যাচিভ করবে খুব তাড়াতাড়ি, র্যাপিড ইকুইলিব্রিয়াম স্টেজে তাড়াতাড়ি আসবে। ইট ইজ কল্ড দ্য সেকেন্ড গ্যাস এফেক্ট অ্যান্ড রিভার্স ইজ হ্যাপেন হোয়েন দ্য রিভার্সাল যখন হচ্ছে, রিভার্সাল যখন হয় যেই বাইরে থেকে N2O সাপ্লাই করা বন্ধ করে দেওয়া হয়, অ্যাজ ইট হ্যাজ ভেরি লো সলিউবিলিটি দে আর অ্যাচিভিং higher concentration in the alveoli because blood থেকে alveoli তে খুব তাড়াতাড়ি N2O বেরিয়ে আসবে and they are diluting the oxygen, যে alveoli তে যে অক্সিজেন ছিল that is diluted, so there is diffusional hypoxia. এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। one is second gas effect, diffusional hypoxia, reverse procedure. It is producing the reverse procedure. One is second gas effect and one is diffusional hypoxia. ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস মনে রাখতে হবে N2O এর ক্ষেত্রে। এবার N2O যেটা করে, ইট হ্যাজ ইনডাইরেক্টলি সিম্প্যাথোমাইমেটিক অ্যাক্টিভিটি, indirect sympathomimetic activity, so there is increase in the blood pressure, cardiac output and heart rate that is increased. তাহলে এইটা যদি অন্যান্য increase in the blood pressure, cardiac output and heart rate, and এটাকে অ্যান্টাগোনাইজ করার জন্য কি ইউজ করা হয়, ওপিয়েটস অর বেনজোডায়াজেপিন অর বারবিচুরেট যদি এটার সাথে ইউজ করা হয়, মানে ডিপ্রেসেন্ট এজেন্ট যদি ইউজ করা হয় তাহলে এটাকে ইকুইলিব্রেট করা যায়। ঠিক আছে, কার্ডিয়াক আউটপুট, ব্লাড প্রেশার অ্যান্ড হার্ট রেট এটা বাড়বে N2O এর ক্ষেত্রে। ইট ইজ প্রডিউসিং ভেনাস ইয়েটা বেশি তৈরি করে, ভেনাস কনস্ট্রিকশনটা বেশি তৈরি করে, and it is produce venous constriction টা কোথায় হয়, in the system along with the pulmonary vasculature also. So pulmonary hypertension এর ক্ষেত্রে it should not be used. ঠিক আছে, nitrous oxide should not be used in case of pulmonary hypertension. ঠিক আছে, আর এটা কি করে, এটা হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশন তৈরি করবে, রেসপিরেটরি ডিপ্রেশন তৈরি করবে। হাইপক্সিয়া এন্ড হাইপারক্যাপনিয়ার ক্ষেত্রে যে রেসপিরেটরি ড্রাইভ দ্যাট ইজ মিনিমাইজড হবে, টু সাম এক্সটেন্ট রেসপিরেটরি রেট বাড়বে, বাট দেয়ার ইজ ডিক্রিজ ইন দ্য মিনিট ভলিউম, এই মিনিট ভেন্টিলেশন অ্যান্ড টাইডাল ভলিউম, মানে আগে টাইডাল ভলিউম তারপরে মিনিট ভেন্টিলেশন ইজ রিডিউসড। ঠিক আছে, দো রেসপিরেটরি রেট ইজ সামটাইম ইনক্রিজড। ঠিক আছে, রেসপন্স টু হাইপক্সিয়া অ্যান্ড হাইপারক্যাপনিয়া যেটা বললাম সেটা, এটার ক্ষেত্রেও রেসপিরেটরি ড্রাইভ যেটা থাকবে দ্যাট ইজ রিডিউসড, সো হাইপক্সিয়ার চান্সেসটা মোর, সেটা মেজার করতে হবে। ডিফিউশনাল হাইপক্সিয়া হতে পারে, ঠিক আছে, প্লাস এমনিও হাইপক্সিয়া হতে পারে। নেক্সট যেটা হচ্ছে সেরিব্রাল ব্লাড ফ্লো।
they are reducing the cerebral blood flow, reducing the cerebral blood flow, so there is a chances of intracranial pressure টা খুব একটা বাড়বে না, ঠিক আছে? তাহলে cerebral blood flow টা রিডিউস করবে। এবার এদের সাথে যদি ইনহেলেশনাল অ্যানাস্থেটিক্স এজেন্ট ইউজ করা হয় তাহলে এরা সিমিলারলি সেরিব্রাল ব্লাড ফ্লোটা আবার অ্যান্টাগোনাইজ করতে পারে, ঠিক আছে? এর কারণ আসবে পরে। সেরিব্রাল ব্লাড ফ্লোটা বাড়বে যদি এর সাথে ওপিয়েট আর যদি ইউজ করা হয়, এর সাথে যদি বারবিচুরেটস, ওপিয়েটস এগুলো যদি ইউজ করা হয় বা ইন্ট্রাভেনাস অ্যানাস্থেটিক এজেন্টস ইউজ করা হয়, দে আর অলসো রিডিউসিং দ্য সেরিব্রাল ব্লাড ফ্লো অ্যান্ড সেরিব্রাল মেটাবলিক রেট অলসো, ঠিক আছে? অ্যান্ড এদের ক্ষেত্রে সাইড এফেক্ট কি হতে পারে? সাইড এফেক্ট যেটা করতে পারে, যেটা ইট শুড নট বি ইউজড ইন সার্টেন কন্ডিশন বিকজ ইট ক্যান প্রডিউসেস ভলিউম এক্সপ্যানশন। সেটা কোথায় কোথায় হতে পারে? আমাদের যে ক্যাভিটি গুলো রয়েছে, যেখানে যেমন ধর নিউমোথোরাক্স যেখানে হয়েছে সেখানে ইট শুড নট বি ইউজড। পালমোনারি বুলা যদি প্রডিউসড হয়ে থাকে সেখানে ইট শুড নট বি ইউজড। মিডল লেয়ারে প্রেসার বাড়িয়ে দিতে পারে, ইন্ট্রাঅকুলার প্রেসার, ইন্ট্রাক্রেনিয়াল টেনশন দ্যাট ইজ ইনক্রিজড বিকজ NTO ইজ এক্সচেঞ্জ উইথ নাইট্রোজেন ইন আওয়ার বডি ক্যাভিটিতে, যে এয়ারের যে নাইট্রোজেন থাকে সেটার সাথে এক্সচেঞ্জ করে নেয় খুব র্যাপিডলি, অ্যান্ড দ্যাট প্রডিউসিং দ্য, এবং যদি এম্বলিজম থাকে, ঠিক আছে, আর্টারিয়াল এম্বলিজম বা ভেনাস এম্বলিজম থাকে, সেখানেও কিন্তু এটা শুড নট বি ইউজড ইন দিস কেস। অ্যান্ড ইট ইজ প্রডিউসিং megaloblastic anemia because it interacts with cobalt of vitamin B12, cobalt of vitamin B12, cobalt of vitamin B12 এর সাথে interact করে, so it is long term it can produce anesthesia।